হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের 30 দিনের ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চ্যালেঞ্জের দ্বিতীয় দিন এবং আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে করে গল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোকাবুলারি মুখস্থ করা যায়, ভোকাবুলারি মনে রাখা যায় এবং সেন্টেন্স তৈরি করা যায়। এই গল্পের মাধ্যমে যদি আমরা কোনো ভোকাবুলারি পড়ি তাহলে আমাদের সেই ভোকাবুলারিগুলো অনেক বেশি মনে থাকবে, কখনোই আমরা সেই ভোকাবুলারিগুলো ভুলবো না। এবং কিভাবে করে সেন্টেন্স তৈরি করতে হয়, বাক্য গঠন করতে হয়, সেই বিষয়গুলো আমরা জানবো। আজকে আমরা পড়ব মাই ভিলেজ অর্থাৎ আমার গ্রাম এই সম্পর্কে, এবং এখানে অনেক শব্দ রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক জীবনে কাজে লাগে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। মাই ভিলেজ নেম ইজ লালপুর। আমার গ্রামের নাম লালপুর। নেম অর্থাৎ নাম, ভিলেজ অর্থ গ্রাম, এবং লালপুর হচ্ছে একটা জায়গার নাম। মাই মানে আমার, এটা অনেকেই জানি। ইট ইজ সিটুয়েটেড অর্থাৎ অবস্থান করে বা অবস্থানরত। হ্যাঁ, সিটুয়েটেড মানে অবস্থান। ইট ইজ সিটুয়েটেড বিসাইড পদ্মা রিভার। এটা পদ্মা নদীর তীরে অবস্থিত। ইন মাই ভিলেজ, আমার গ্রামে, থাউজেন্ডস অফ পিপল লিভ হেয়ার। হাজারের বেশি। দেখেন এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে যে হাজারের বেশি মানুষ। থাউজেন্ডস অফ পিপল। দেয়ার হ্যাভ এ মস্কিউ, a primary school with playground, a high school and a college also. There have অর্থাৎ সেখানে আছে এ মস্কিউ একটি মসজিদ, মস্কিউ এর বাংলা হচ্ছে মসজিদ। এ প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে স্কুল, প্রাথমিক বিদ্যালয়, উইথ প্লেগ্রাউন্ড প্রাথমিক বিদ্যালয়ের সাথে একটা খেলার মাঠ, এ হাই স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল, অ্যান্ড এ কলেজ অলসো এবং একটা কলেজ বা বিদ্যালয় কিন্তু রয়েছে। ইন মাই ভিলেজ মোস্ট অফ দেম আর ইনভলভড ইন এগ্রিকালচার। মোস্ট অফ দেম এটা একটা ফ্রেজ। মোস্ট অফ দেম তাদের মধ্যে বা ম্যাক্সিমাম অর্থাৎ অধিকাংশ, মোস্ট অফ দেম অধিকাংশ মানুষ, ইনভলভেড অর্থাৎ জড়িয়ে বা জড়িত, ইনভলভেড ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের সাথে অধিকাংশ মানুষ জড়িত। ইন মাই ভিলেজ মোস্ট অফ দেম আর ইনভলভড ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের সাথে অধিকাংশ মানুষ জড়িত। দে গ্রো ভেরিয়াস ক্রপস ইনক্লুডিং প্যাডি, হুইট, কর্ন, ভেজিটেবল ইটিসি বা এক্সট্রা, যেটাই বলা যায়। দে গ্রো ভেরিয়াস ক্রপস। গ্রো অর্থাৎ জন্মানো, ভেরিয়াস ক্রপস অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল। হ্যাঁ, ক্রপস অর্থ ফসল। ইনক্লুডিং পেডি, পেডি অর্থ ধান, ধান সহ। হুইট অর্থাৎ গম, হুইট অর্থাৎ গম, কর্ন অর্থ ভুট্টা, কর্ন অর্থ ভুট্টা, এবং ভেজিটেবল অর্থ শাকসবজি। বিসাইডস অর্থ পাশাপাশি, উই হ্যাভ মেনি আদার প্রফেশনস হেয়ার। পাশাপাশি উই হ্যাভ মেনি আদার প্রফেশনস অর্থাৎ আমাদের আরও অনেক পেশা রয়েছে এখানে। সাস অ্যাজ যেমন, সাস এর বাংলা হচ্ছে যেমন। গার্মেন্টস অর্থাৎ পোশাক। আমরা গার্মেন্টসের বাংলা কিন্তু অনেকেই জানি না। গার্মেন্টস এর বাংলা হচ্ছে পোশাক। গার্মেন্টস ওয়ার্কার অর্থাৎ পোশাক শিল্পের যারা আসলে কর্মী অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কার। কবলার্স অর্থাৎ মুচি, টেইলার্স দর্জি, অ্যান্ড মেনি ডিফিকাল্ট ওয়ার্ক অর্থাৎ সাজ অ্যাজ গার্মেন্টস ওয়ার্কার, কবলার্স, টেইলার্স অ্যান্ড মেনি ডিফারেন্ট ওয়ার্কার্স অর্থাৎ এবং এছাড়াও আমাদের এখানে যেমন পোশাক, মুচি, দর্জি সহ আরও অনেক পেশার মানুষ আমাদের গ্রামে বসবাস করে থাকে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স লিভ টুগেদার হেয়ার। বিভিন্ন ধর্মের, ডিফারেন্ট অর্থ কি? আলাদা আলাদা। ডিফারেন্টের বাংলা অর্থ হচ্ছে আলাদা আলাদা। রিলিজিয়ন্স অর্থাৎ ধর্মসমূহের মানুষ। লিভ টুগেদার, লিভ টুগেদার মানে একই সঙ্গে বসবাস করে, হেয়ার মানে এখানে। অ্যান্ড দে ট্রিট ইজ আদার ভেরি কর্ডিয়ালি। তারা তাদের সাথে আচরণ করে। ট্রিট অর্থাৎ আচরণ করা, কর্ডিয়ালি এর অর্থ আন্তরিকভাবে, সকলের সাথে খুব আন্তরিকভাবে আচরণ করে। কর্ডিয়ালি, আমরা এই ভোকাবুলারিটা মনে রাখবো। কর্ডিয়ালি আন্তরিকভাবে,
আমরা অনেক সময় এভাবে করে বলতে পারি আমি আন্তরিকভাবে দুঃখিত, আই সে সরি কর্ডিয়ালি, আই সে সরি কর্ডিয়ালি, অর্থাৎ আমি আন্তরিকভাবে দুঃখিত। আওয়ার ভিলেজ হ্যাজ এ ডার্টি রোড, আমাদের গ্রামে আছে ডার্টি অর্থাৎ ময়লা, ময়লাযুক্ত একটা রাস্তা। দেয়ার আর অলসো মেনি ট্রিজ, সেখানে আরও অনেক গাছ রয়েছে। এ বিউটিফুল রিভার ফ্লোস, ফ্লোস অর্থাৎ প্রবাহিত হওয়া, বাই দ্য সাইড অফ দ্য ভিলেজ, খুব সুন্দর একটা নদী প্রবাহিত হয়ে গিয়েছে আমাদের গ্রামের পাশ দিয়ে। দ্য সাউন্ড অফ ইটস সুইটস ওয়েভস মেসমেরিয়াস আস, এই যে নদী, নদীর যে ঢেউয়ের শব্দ আমাদেরকে মনোমুগ্ধ করে। দেয়ার ইজ এ ভিলেজ মার্কেট হুইচ ইজ হেল্ড 2 days এ উইক, দেয়ার ইজ এ ভিলেজ মার্কেট, সেখানে আছে একটা গ্রাম্য বাজার, হুইচ ইজ যেইটা, হুইচ ইজ অর্থাৎ যেটা, হেল্ড, হেল্ড অর্থ হয়ে থাকে, হাট হয়ে থাকে, 2 days এ উইক, সপ্তাহে 2 দিন গ্রামে হাট বসে থাকে। ইন দিস ভিলেজ মার্কেট, এই গ্রামের দোকানের মধ্যে বা গ্রামের যেই বাজারটা আছে, গ্রামের যেই হাটটা রয়েছে, সেই হাটের মধ্যে উই ক্যান ফাইন্ড অল কাইন্ড অফ থিংস স্টার্টিং ফ্রম ভেজিটেবলস, শাক সবজি থেকে শুরু করে অল কাইন্ডস অফ থিংস, অল কাইন্ড অফ থিংস অর্থাৎ সব ধরনের জিনিস পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে সকল বিষয়গুলো পাওয়া যায়, জুতা, স্যান্ডেল, পোশাক, এরপরে বিভিন্ন ধরনের খাবার দাবার সবগুলোই সেই মার্কেটের মধ্যে পাওয়া যায়। দ্য পিপল অফ দ্য ভিলেজ আর কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, ডিপেন্ড অন দিস মার্কেট, দ্য পিপল অফ দিস ভিলেজ, এই গ্রামের সকল মানুষ সম্পূর্ণভাবে ডিপেন্ড অন দ্য মার্কেট, এই হাটের উপর নির্ভরশীল। দ্য পিপল অফ দ্য ভিলেজ মানে এই গ্রামের সকল মানুষ, আর কমপ্লিটলি সম্পূর্ণভাবে, ডিপেন্ড অন দিস মার্কেট এই বাজারের উপর নির্ভরশীল। তারপরে দেখা যাক, দ্য পিপল অফ মাই ভিলেজ আর রিয়েলি ভেরি সিম্পল, দ্য পিপল অফ মাই ভিলেজ, আমার গ্রামের মানুষ, আর একাধিক কোনো কিছু, একাধিক মানুষকে বোঝাতে চাইলে আর ব্যবহার হয়। রিয়েলি অর্থাৎ সত্যি সত্যি, ভেরি সিম্পল অনেক সাদা সাদা মাটা বা অনেক সহজ সরল, আমার গ্রামের মানুষরা আসলে অনেক বেশি সহজ সরল। দে এনজয় ভেরিয়াস ঋতুস অ্যান্ড ফলো দ্য রুলস প্রপারলি, তারা উদযাপন করে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এবং সেগুলোর নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলে। পারফেক্টলি অর্থাৎ যথাযথভাবে মেনে চলা, রুলস অর্থ কি নিয়ম কানুন, পারফেক্টলি অর্থাৎ যথাযথভাবে মেনে চলা। অলদো যদিও, দ্য লিটারেসি অর্থাৎ সাক্ষরতার রেট ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি লো, যদিও সাক্ষরতার হার, অলদো মানে যদিও, আমরা যদি কখনো যদিও এই কথাটা বলতে চাই তাহলে অলদো ব্যবহার করব। দ্য লিটারেসি অর্থাৎ সাক্ষরতার রেট ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি লো, খুবই কম। বাট নাও ইট ইজ, আজকাল, চিলড্রেন্স গো টু স্কুল রেগুলারলি ডিউ টু হুইচ দ্য লিটারেসি রেট ইজ ইনকারেজিং ডে বাই ডে। বাট নাও ইট ইজ, কিন্তু আজকাল, চিলড্রেন গো টু স্কুল রেগুলারলি, শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছে, ডিউ টু হুইচ দ্য লিটারেসি রেট ইজ ইনকারেজিং, অর্থাৎ এখনকার দিনে আজকাল শিশুরা নিয়মিত কি করছে, বিদ্যালয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, এই কারণে শিক্ষারতার হার দিন দিন এখন বাড়ছে। মাই ভিলেজ সারাউন্ডেড, মাই ভিলেজ সারাউন্ডেড, সারাউন্ডেডের বাংলা হচ্ছে ঘিরে, সারাউন্ডেড বাই গ্রিনারি অর্থাৎ সবুজের সমারোহ, সবুজের সমারোহ, গ্রিনারি, ইজ অলমোস্ট ফুল অফ চার্পিং, is almost full of chirping of birds throughout the year, সারা বছর জুড়ে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। My village is so beautiful and heartwarming, আমার গ্রামটা অনেক বেশি সুন্দর এবং হৃদয়গ্রাহী বা
হৃদয় ছোঁয়া। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। অ্যান্ড ট্রুলি, সত্যি সত্যি, আই প্রাউড অফ মাই ভিলেজ ভেরি মাচ, এবং আমি আমার গ্রামকে নিয়ে অনেক বেশি গর্ব করি। আমরা এখানে অনেকগুলো ভোকাবুলারি পেয়েছি, সেই ভোকাবুলারিগুলো আমরা মুখস্থ করব এবং আবারও দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিভারের বাংলা হচ্ছে নদী। এরপর আমরা দেখতে পাচ্ছি মস্কিউ অর্থাৎ মসজিদ, প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়। ইনভলভেড অর্থাৎ জড়িয়ে, কোনো কিছুর সাথে ইনভলভড বা জড়িত। এগ্রিকালচার কৃষি, পেডি অর্থ আমরা জানি ধান, পেডি অর্থ ধান, এবং হুইট অর্থ গম, অনেকেই জানি না, WHEAT, হুইট অর্থাৎ গম, হুইট অর্থ গম। কর্ন অর্থ ভুট্টা, ভেজিটেবল অর্থ শাকসবজি। গার্মেন্ট, গার্মেন্টের ইংরেজি কিন্তু আমরা অনেকেই জানতাম না, গার্মেন্টস, গার্মেন্টস আমরা অনেকেই বলি, কিন্তু গার্মেন্টের ইংলিশটা হচ্ছে পোশাক। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি কবলার্স অর্থ মুচি, টেইলার্স দর্জি। কবলার্স অর্থ মুচি, টেইলার্স অর্থ দর্জি। ডিফারেন্ট ওয়ার্কার্স, হ্যাঁ, আলাদা আলাদা। এরপরে রিলিজিয়ন্স অর্থাৎ ধর্মসমূহ, রিলিজিয়ন্স ধর্মসমূহ। লিভ টুগেদার অর্থাৎ একই সঙ্গে বসবাস করে। ট্রিট অর্থাৎ আচরণ করা। কর্ডিয়ালি অর্থাৎ আন্তরিকভাবে, হ্যাঁ, কর্ডিয়ালি। আর ডার্টি অর্থাৎ ময়লা। ফ্লোস অর্থাৎ প্রবাহিত হওয়া। ওয়েভস অর্থাৎ বাতাস বা ঢেউ। মেসমেরিয়াস, মেসমেরিয়াস অর্থাৎ মন্ত্রমুগ্ধ করে, হ্যাঁ, মন্ত্রমুগ্ধ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে। নিচের দিকে যাওয়া যাক। ঋতুস, হ্যাঁ, ঋতুস অর্থাৎ আচার আচরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি অলদো অর্থাৎ যদিও। লিটারেসি সাক্ষরতার হার। নাও এ ডেইস আজকাল, নাও এ ডেইস আজকাল। রেগুলারলি অর্থাৎ নিয়মিত। সারাউন্ডেড অর্থাৎ ঘিরে। গ্রিনারি অর্থাৎ সবুজের সমারোহ। অলমোস্ট। চার্পিং অর্থাৎ চার্পিং অর্থাৎ কিচির মিচির। এরপর আমরা দেখতে পাচ্ছি থ্রো আউট দ্য ইয়ার অর্থাৎ সারা বছর ধরে। থ্রো আউট দ্য ইয়ার সারা বছর জুড়ে। হার্ট ওয়ার্মিং অর্থাৎ হৃদয়গ্রাহী বা হৃদয় ছুঁয়ে যাওয়ার একটা বিষয়। ট্রুলি অর্থাৎ সত্যি সত্যি। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের প্র্যাকটিসের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ প্রতিদিন এরকম ভিডিও পেতে থাকবেন।